কে? রতন এসেছিস? হ্যাঁ মোড়ল মশাই, আমি রতন। তা বল, কি বলতে এসেছিস? মোড়ল মশাই, আমি আপনার সামনে কোন মুখ নিয়ে আসবো বুঝতে পারছি না। কেন রে, কি হয়েছে? আগের দিন নীলিমা আপনার সাথে যে ব্যবহারটা করলো তাতে আমি খুবই দুঃখিত। নীলিমার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, দয়া করে ক্ষমা করে দিন। এ কি রতন, তুমি ক্ষমা চাইছো কেন? আরে তুমি তো কোনো ভুল করনি, তাহলে তুমি কেন ক্ষমা চাইবে? না না মোড়ল মশাই, আমি কালকের ব্যাপারটার জন্য খুবই লজ্জিত, আমাকে দয়া করে ক্ষমা করে দিন। তুমি তো ভুল করনি, তাই তোমার ক্ষমা চাওয়ার কথাটা আসছেই না। আর যদি বলো নীলিমাকে, আমি নীলিমাকে ক্ষমা করে দিয়েছি, কারণ ওর সব কথা আমি মাথায় রাখিনি। ধন্যবাদ মোড়ল মশাই, অসংখ্য ধন্যবাদ। আমায় আপনি পাপমুক্ত করলেন। কিন্তু রতন, তুমি তো একটু তোমার বউকে বোঝাতে পারো, এমনভাবে কারো মনে দুঃখ দিয়ে কথা না বলে। কি আর বলি মোড়ল মশাই, আমি অনেক বুঝিয়েছি, অনেক বলেছি এমন ব্যবহার কারোর সাথে করো না, কিন্তু সে কারোর কথা শোনে না। তুমি যদি হতাশ হয়ে বসে থাকো, তাহলে এ সমস্যার সমাধান হবে কিভাবে? আমি আর নীলিমাকে সামলাতে পারছি না। ওর জন্য আমি গ্রামে কারোর কাছে মুখ দেখাতে পারি না। ওর মুখ থেকে যেন বিষ ঝরে, প্রতিটা কথাতেই সবাইকে কটু কথা বলে। আজকে রাতে বাড়ি গিয়ে নীলিমাকে সময় নিয়ে শান্তভাবে বোঝাতে হবে, যাতে এমন কারোর সাথে না করে। আমার বিশ্বাস, দেখবে সে ঠিক বুঝতে পারবে। এই বুড়ি আবার এখানে কেন আসছে? নিশ্চয়ই তরমুজের গন্ধে গন্ধে চলে এসেছে। বাবা বলিহারি, বুড়ির এলেম আছে বলতে হবে। বৌমা, ও বৌমা, বাড়ি আছো নাকি? তোমার সাথে একটু দরকার ছিল। হ্যাঁ বলো বুড়ি, কি দরকার আমার সাথে? বৌমা, তোমাদের জমিতে তো অনেক তরমুজ হয়েছে, আমায় একটা ছোট দেখে দাও না গো। এই বয়সে আবার তরমুজ খাওয়ার শখ জেগেছে? আমার বর দিন রাত খেটে তরমুজ চাষ করছে, আর বিনা পয়সা বিলি করতে গেলে তো সব শেষই হয়ে যাবে। না গো বৌমা, আমি বিনা পয়সায় নেব না। আমি তোমার কাছ থেকে পয়সা দিয়েই তরমুজ কিনবো, তোমাদের কোনো ক্ষতি হবে না। আমাদের তরমুজের জমি এই গ্রামের সব থেকে বড় জমি, আর গ্রামের সব থেকে সুস্বাদু তরমুজ আমাদের জমিতেই হয়েছে। জানি তো, সেই জন্যই তো তোমার কাছে একটা তরমুজ কিনতে এলাম। এই তরমুজের স্বাদ যেমন, দামও তেমন অনেক। তুমি দিতে পারবে তো বুড়ি? ছোট দেখে একটা দাও না, তাহলে নিশ্চয়ই নিতে পারবো আমি। আচ্ছা, ছোট দেখে তো ঠিক আছে, দাঁড়াও দেখছি, আমি যদি পাই তাহলে এনে দিচ্ছি। পূজাটা অনেক দিন ধরে তরমুজ খাবে বলছে, ওর জন্যই নেব, না হলে মেয়েটার মন খারাপ হয়ে যাবে গো। নিজে খেতে পারে না, আবার নাতনির জন্য নিচ্ছে। এই নিন তরমুজ। এই নাও, পয়সাটা নাও। বুড়ি, তুমি এই কয়েকটা পয়সা নিয়ে এসেছো আমাদের জমির তরমুজ কিনতে? তোমার এই টাকা দিয়ে তো ছোট তরমুজে হবে না গো। দেখো না, যদি কোনোভাবে হয়, পূজা অনেক দিন ধরে এই তরমুজ খাবে বলছে। আচ্ছা ঠিক আছে, এত করে বলছো যখন, নাও, আমাদের ক্ষতি হবে তাও তোমাকে দিয়ে দিলাম, যাও যাও নিয়ে যাও। কি হয়েছে শুনি? তুমি খাচ্ছো আর এমন মিটমিট করে হাসছো যে, কি ব্যাপার? তা হাসবো না, অনেকদিন পরে এমন একটা সুযোগ পেয়েছিলাম, দিয়েছি আজকে নগেনকে ভালোভাবে বলে একবারে। তুমি তো ওর কাছে গিয়েছিলে তরমুজ কিনতে, তা ওকে আবার কি বলে এসেছো? নগেন লোকটা কিন্তু মোটেই সুবিধার নয়। তুমি তো জানোই লতা, নগেন কারোর ভালো দেখতে পারে না। হ্যাঁ, সে তো জানি, ওই জন্যই তো বলছি, নগেন লোকটা ঠিক সুবিধার নয়। কি বলেছো তুমি ওকে? তুমি জানো না লতা, নগেনকে আমার উন্নতির কথা বলতেই ওর মুখটা পুরো দেখবার মতো ছিল। তাই তুমি যদি একটু দেখতে পেতে। তুমি কিন্তু আবার সবাইকে জনে জনে বলে বেরিও না এই তোমার এই কাজের কথা। কেন বলবো না কেন? তুমি জানো না এই নগেনদের মতো মানুষদের নজর কেমন? মানে? এদের মতো মানুষের নজর লাগলে না, তোমার হওয়া কাজও ভেস্তে যাবে। তাই দয়া করে কাউকে কিছু বলে বেরিও না। হ্যাঁ ঠিকই বলেছো লতা, আমি আর কাউকে বলবো না, কিন্তু নগেনের মুখটা দেখে আমার খুব প্রশান্তি লেগেছে। তা আর কি বলেছো নগেনকে শুনি?
আমি নগেনকে অপমান করতাম না, কিন্তু ও বলছে যে ও আমার নামে গ্রামবাসীর কাছে অপবাদ রটাবে। আমি নাকি গ্রামবাসীকে ঠকিয়ে তরমুজ কিনবো। ও মা, এটা তো সত্যি নয়। ওই জন্যই তো নগেনকে আচ্ছা করে বলেছি। ঠিক আছে ঠিক আছে, বাদ দাও, তুমি খেয়ে ওঠো দেখি তাড়াতাড়ি। মোড়ল মশাই, মোড়ল মশাই, সর্বনাশ হয়ে গেছে আমার। কি হয়েছে? আগে শান্ত হয়ে বস, হাঁপাচ্ছিস কেন? মোড়ল মশাই, আমার সব শেষ হয়ে গেছে। তুই এমন করে বলছিস কেন? কি হয়েছে? মোড়ল মশাই, আমার বউকে সকালবেলা সাপে কামড়েছে। কি বলছিস কি? কখন এভাবে হলো সব? নীলিমা সকালবেলায় তরমুজের জমিতে গেছিল তরমুজ আনতে, আর সেখানেই লুকিয়ে বসেছিল সাপটা। নীলিমা ওখানে যেতেই ছুবলে দিয়েছে। রতন, তোর বউয়ের এত মুখ, এত অহংকার! ভগবান নিজেই তোর বউকে শাস্তি দিয়েছে। মোড়ল মশাই, এখন আর এসব বলে কি হবে বলুন? আমার বউটাকে দয়া করে বাঁচান আপনি। তুই ডাক্তার বৈদ্য কাউকে খবর দিয়েছিস? মোড়ল মশাই, আমাদের গ্রামে তো কোনো বৈদ্য নেই, ওই জন্যই আপনার কাছে ছুটে আসলাম। এবার আপনি কোনো ব্যবস্থা করুন। তুই নীলিমাকে বাড়িতে একা ফেলে এসেছিস নাকি? আমাদের তো আর কেউ নেই মোড়ল মশাই, তাই ওকে খাটে শুয়ে রেখে এসেছি। তুই এখনই বাড়ি যা নীলিমার কাছে, আর আমি আসছি এক্ষুনি। আপনি কোথায় যাচ্ছেন মোড়ল মশাই? আমার বাড়ি তো এদিকে। আরে পাগল, আমি পাশের গ্রামে যাচ্ছি বৈদ্যকে আনতে, তুই তাড়াতাড়ি বাড়ি যা। আচ্ছা ঠিক আছে, আপনি তাড়াতাড়ি আসবেন বৈদ্যকে নিয়ে, না হলে আমার বউকে বাঁচানো যাবে না। হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো, কিন্তু তুই বাড়ি যাবার সময় ওই আমাদের গ্রামের পূজার ঠাকুমা বুড়ি আর এই গোপাল আর ওর বউকে ডেকে নিয়ে যা। আমি যত তাড়াতাড়ি সম্ভব আসছি বৈদ্য নিয়ে। হ্যাঁ হ্যাঁ, এখনই যাচ্ছি, এখনই যাচ্ছি। রতন কাকা, তুমি এভাবে পাগলের মতো দৌড়াচ্ছ কেন? তোমাদের বাড়ির দিকে যাচ্ছিলাম পূজা। তোমার ঠাকুমা বাড়িতে আছে? হ্যাঁ, ঠাকুমা তো বাড়িতেই আছে, কিন্তু কেন, কি হয়েছে? তো 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 তোমার কাকিমাকে না সাপে কামড়েছে। সে কি গো, কখন, কিভাবে? আজকে সকালে তরমুজ তুলতে গিয়ে সেখানেই সাপে কামড়ায়। তুমি আর তোমার ঠাকুমা একটু তাড়াতাড়ি চলো, অবিনাশবাবু আসছে পাশের গ্রাম থেকে বৈদ্যকে নিয়ে। আচ্ছা রতন কাকা, আমি যাচ্ছি। আমার ঠাকুমার কাছে একটা ওষুধ আছে, ওটা লাগালেই কাকিমার গা থেকে সাপের বিষ ঠিক কমে যাবে। তুমি ওটা নিয়ে যাও ঠাকুমার থেকে। কোথায়? দে তাড়াতাড়ি। তুমি এটা নিয়ে তাড়াতাড়ি যাও, আর কাকিমাকে গিয়ে লাগিয়ে দাও। আমরা এখনই যাচ্ছি পিছন পিছন। কাকিমাকে বাঁচাতেই হবে যেভাবেই হোক। হ্যাঁ রে, তোরা আয়, আমি চললাম। ঠাকুমা, ঠাকুমা, কি বিচ্ছিরি একটা কাণ্ড হয়েছে জানো? কেন রে পূজা মা, কি হয়েছে বল? ওই যে গো, রতন কাকার বউ আছে না, নীলিমা কাকিমা। হ্যাঁ, কি হয়েছে নীলিমার? নীলিমা কাকিমাকে আজকে সকালে তরমুজের ক্ষেতে সাপে কামড়েছে গো। অবস্থা খুব খারাপ। রতন কাকা আমাদের বাড়ি এসেছিল তো, তাড়াতাড়ি যেতে বললো আমাদের। তুই রতনকে আমার ওই ওষুধটা দিসনি, যেটা লাগালে সাপের বিষ কমে যায়? হ্যাঁ গো ঠাকুমা, আমি তো দিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল তাহলে আমরাও যাই তাড়াতাড়ি। ঠাকুমা, যাওয়ার সময় গোপাল দাদা আর লতা বৌদিকেও ডেকে নিয়ে গেলে কেমন হয়? হ্যাঁ, ভালো হয় তো। চল চল, তাড়াতাড়ি পা চালা। মোড়ল মশাই, আপনি এসেছেন? বৈদ্যকে সাথে এনেছেন? আরে বাবা, হ্যাঁ রে বাবা, এনেছি এনেছি। কোথায় তোর বউ, কোথায়? ওই তো ঘরে খাটে শুয়ে আছে, দেখুন। বৈদ্য মশাই, আপনি তাড়াতাড়ি যান, মেয়েটাকে বাঁচাতেই হবে যা হোক করে। ওই দেখো, বৌমা আস্তে আস্তে যেন চোখ খুলছে। হ্যাঁ, কি বলো বুড়িমা, তাই নাকি? আমার নীলিমা তাহলে সুস্থ হয়ে যাচ্ছে? হ্যাঁ, তোর বউ সুস্থ হয়ে যাবে। দেখ, চোখ খুলে এদিক ওদিক তাকাচ্ছে, দেখ। গোপালদা, লতা বৌদি, বুড়িমা, অবিনাশ বাবু, আপনারা সবাই এখানে? আমার কি হয়েছে? সকালবেলায় তুমি যখন জমিতে গেছিলে তখন তোমাকে সাপে কামড়েছিল। আমি মোড়ল মশাইকে গিয়ে বলতেই মোড়ল মশাই পাশের গ্রাম থেকে তৎক্ষণাৎ বৈদ্য আনবার জন্য ছুটলেন, এবং এই বুড়িমার দেওয়া ওষুধ
আর বৈদ্য ছিল বলে আজকে তুমি বেঁচে গেলে। সবাই আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের সাথে যে ব্যবহারটা করেছি সেটা ক্ষমার যোগ্য না, আমি জানি। আমি তার জন্য খুবই দুঃখিত। অবিনাশবাবু আমায় ক্ষমা করবেন। বুড়িমা, আমায় ক্ষমা করে দিও। আরে করো কি আর তুমি এখন অসুস্থ, শুয়ে থাকো। আমি সবার সাথে যে ব্যবহার করেছি তার জন্য আমি খুবই লজ্জিত। সবাই আমায় দয়া করে ক্ষমা করবেন। দেখেছো নীলিমা, তুমি যাদের অপমান করতে তারাই আজকে তোমার জীবন বাঁচানোর জন্য ছুটে এসেছে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি যারা বিপদের দিনে পাশে থাকে তারাই আসল বন্ধু, মানে ভালো মানুষ। তুমি ঠিক হয়ে গেছো, এটাই অনেক। তোমার আর ক্ষমা চাইতে হবে না, আমরা তোমায় এমনিই ক্ষমা করে দিয়েছি। ঠিক আছে নীলিমা, এখন তুমি বিশ্রাম নাও, আমরা আবার পরে আসবো, কেমন?